চিংড়ি মাছ ভুনা দিয়ে নাকি 2 প্লেট ভাত বেশি খাওয়া যায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, এই কথা আবার আমার না, এই কথা বলতেছে আমারই বাচ্চারা যে চিংড়ি মাছ ভুনা তাদের এতই পছন্দ, ইলিশ মাছ ভুনা এতই পছন্দ। তো বাপুরে, এগুলো ভুনা যে এত পছন্দ, কিন্তু এগুলো কিনতে তো অনেক টাকার দরকার। কারণ বাজারে যাইয়ে দেখি সব কিছুতেই আগুন, কি কিনবো আর কি এই বা খাওয়ামো, সব কিছুতেই তো টাকার প্রয়োজন। সংসার চালামো, সব কিছু ম্যানেজ করবো, সব কিছু দিমো, নাকি চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভুনা করিয়া খাওয়ামো। তো প্রিয় আপুরা, আমার মতো অনেক অনেক মায়েরা আছে যারা প্রতিদিন কি রান্না করবো, কি খাওয়ামো সেই নিয়েই চিন্তিত। তবে এত না, আমি সব সময় এত চিন্তাও করি না। যখন যেটা সামনে থাকে তাই এই দেই, খাইলে খাবি না খাইলে নাই। আবার এ কথা বললেও আবার মনের মধ্যে কুটুস কুটুস করে, কেন জানি বুঝতে পারি না। যে বাচ্চারা যদি না খায় সেক্ষেত্রে তো মায়ের খারাপ লাগবেই, বলে না পুরা। কি আর করবো, কিছুই করার নাই। সেই ক্ষেত্রেও ভাবতে হয় যে বাচ্চারা কি দিয়ে খাবে বা কতটুকু খাবে। আসলে এটা রান্না করলে কোন বাচ্চাটা পছন্দ করে, কোন বাচ্চাটা পছন্দ করে না, এ নিয়ে আর এক নানান ঝামেলা। তো আজকে চিংড়ি মাছ আনছি, বাচ্চারা বলতেছে অন্য কোনো মাছ কিন্তু রান্না করো না, আজকে চিংড়ি মাছ দিয়া খামো, 2 প্লেট ভাত খামো, বেশি কইরা খামো। এত কিছু শোনার পর কি বলেন না রান্না করে পারি? তো আজকে ভাবলাম যে বাচ্চাদেরকে সেই স্বাদ কইরা চিংড়ি মাছ ভুনা কইরা দিব। তো প্রিয় আপুরা, আপনাদের সাথেও একটু শেয়ার করার জন্য চলে আসলাম। আমি প্রথমে চিংড়ি মাছটা ভালোভাবে কুটে তারপরে ভালোভাবে ধুইছি, এত সুন্দর করে ধুইছি যা একেবারে কোনো বালু বা কোনো কিছু যেতে না থাকে। কারণ এই চিংড়ি মাছগুলো আবার খালের, কারণ কাটালি চিংড়ি একটু হিদলে হিদলে পড়িয়ে গেছে উপরে, এই জন্য ডললে ডললে এইগুলোরে পরিষ্কার করে লইছি যাতে আবার বালু না থাকে। তো প্রিয় আপুরা, আমার মতো কার কার বাচ্চারা বাসায় চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি পছন্দ করে? তো বেশি পছন্দ করিয়াও লাভ নাই, কারণ কিনতে তো হইবে আর টাকাও তো লাগবে। বাজারে গেছি, দেখি ইলিশ মাছের চড়া দাম। মানুষ তো ফেসবুকে কত ছবি দেখাইতে আছে, কত কিছুই রান্না করে দেখাইতে আছে ইলিশ মাছ আর ইলিশ মাছ। আসলে ইলিশ মাছের যে এত দাম, শুধু মনে হয় ফেসবুকেই কম, কিন্তু প্রত্যক্ষ আর পরোক্ষভাবে দেখতে গেলে দেখা যায় অনেক দাম। একটু একটু ইলিশ মাছ বাচ্চা পোনা জাক্কা, হ্যাঁ নাকি 700-800 টাকা কেজি। কেমনে আনমো কন? আমার মতো কত মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছেন যারা খালি মনে মনেই চায় যে আজকে বেশি করে এই মাছটা কিনবো, কিংবা আনবো, কিংবা বাচ্চাগো খাওয়ামো, কিন্তু কিভাবে সম্ভব? কারণ এতই দাম আমাদের পক্ষে সম্ভব না। তার ভিতরেও আমরা চেষ্টা করি যে বাচ্চাদেরকে একটু খাওয়ানোর জন্য, একটু আনার জন্য, তাদের পছন্দনীয় একটু খাবার রান্না করার জন্য। তো প্রিয় আপুরা, সবাই মনে হয় আমার মতো, কিন্তু মায়েদের অতিরিক্তই একটু টেনশন যে বাচ্চারা কোন জিনিসটা বেশি খায়, কোনটা তাদের ভালো লাগে, এ নিয়ে সবাইরই একটা টেনশন কাজ করে। তো ছোট ছেলেটা এবং মেয়েটা আমার সব কাজেই সাহায্য করে, কিন্তু বড় ছেলেটা আরও বেশি, সব কিছুতেই তার খুব টেনশন থাকে। আজকে এত প্রচণ্ড মাথা ব্যথা করছিল যা বলার বাহির, কিন্তু তার ভিতরেও রান্না তো করতেই হইবে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু থেতলে নিয়েছি যাতে মশলাটা কষাইলে একটু বেশি ঘন ঘন হয়। তো আমি ভাবছিলাম যে ফ্রিজে টমেটো কাটা আছে সেইগুলোও 2-1 টুকরো দিব, কিন্তু মেয়েটা যে টমেটো খায় না, এ আর এক জ্বালা। মেয়ে বলছে টমেটো দিলে আমি কিন্তু খামো না, তো টমেটো আর দিলাম না। তো সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হইবে, কারণ নাইলে তো ঝোলটা ঘন হইবে না। তো আমি পেঁয়াজগুলো একটু থেতলে নিয়ে তারপরে মশলাটা এখানে 2 টেবিল চামচ পরিমাণে মরিচের ফাঁকি, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের ফাঁকি, একটু ভাজা জিরার ফাঁকি দিয়ে স্বাদ মতো লবণ দিয়েই আমি সুন্দর মশলাটা কষাইতেছি। সব কিছুতেই যে মশলা বেশি বেশি দিলেই যে মজা হয় এমন কোনো কথা না। আমরা যারা বরিশালেরা আছি তাগো হাতের রান্না যে কত মজা, যে আমার রান্না মজা এই কথা আমি নিজে বলতেছি না, এই কথা আমার
বাসায় যারা দাওয়াত খাইছে বা আমার আশেপাশে যারা আমার বাসায় আইসা খাইছে বা কম বেশি আসা যাওয়া করে তারা সবাই কয়। তো প্রিয় আপুরা, কারোর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন দয়া করে। আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি বেশি একটু ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার দিয়ে দিন এই বোনটার কথা চিন্তা করিয়া। তো প্রিয় আপুরা, এখানে আমার মশলাও কষানো শেষ, চিংড়ি মাছও ভাজা শেষ। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে একটু পরিমাণে পানি দিছি। পানিটা এককালে আমি শুকাই হালাম যাতে চিংড়ি মাছটা একেবারে ভুনো ভুনো করা হয়, কারণ পানি ফুনি রাখলে আবার মজা লাগে না। তো এই চিন্তা করিয়া আমি প্রথমে এখানে একটু অল্প পরিমাণেই পানি দিছি আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিছি যাতে আবার পরে মনে না থাকে, কারণ প্রায় সময় আমার এইরকম হয় তরকারি রান্না করা হইয়া যায়, নামাইয়ে ফেলাই, তারপরও মনে থাকে না যে আমি ধনিয়া পাতা দিব। তো আজগো আর সেই সুযোগ দেইনি, আজগো আগে ভাগেই আমি ধনিয়া পাতা দিয়ে দিছি চিংড়ি মাছের মধ্যে। তো আমার এইভাবেই রান্না করছি, দেখা যায় যে বাচ্চারা আজকে হয়তো অনেক পছন্দ করবে এবং তাগো ভালো লাগবে। তো রান্নার শেষ হইতে না হইতেই তারা রেডি, তারা খাওয়ার জন্য। তো আর কি করা যাইবে, রান্না শেষ করিয়া একটু ছবি মুভি তুললা তাদেরকে খাওয়া দিলাম। আল্লাহ হাফেজ।